এই মামা, একটা গামছা দাও তো। হ্যাঁ, ওই যে ওইটা। তানহা তুই? এই তানহা কি? শেষ পর্যন্ত তোর এই অবস্থা? গামছার ব্যবসা করিস? ম্যাডাম বলবি, ম্যাডাম, তানহা না। ম্যাডাম। আচ্ছা, তোর মনে আছে কলেজে পড়ার দিনগুলোর কথা? তোকে না আমি কতই পছন্দ করতাম। তোকে আমার পছন্দ ছিল, কতই না বলেছিলাম আমি তোকে। তখন তুই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিস। আর এখন আমি কত বড় কোম্পানিতে চাকরি করি, আর এখন তুই ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গামছা বিক্রি করিস। গামছা বিক্রেতা যাকে বলে। কেন, আমি কি তখন ভুল কিছু বলছিলাম? আজকের আগ পর্যন্ত আমি ভুল ছিলাম, কিন্তু তোর সাথে দেখা হয়ে আমি ক্লিয়ার হয়ে গেলাম। যাই হোক, তুই যে আমার প্রপোজালটা রিফিউজ করেছিলি, খুব ভালো হয়েছিল। তুই তো সামান্য একটা গামছা বিক্রেতা, তোর সাথে আমার যায়? হ্যাঁ, ইয়েস স্যার। ওনাদের সাথে আমার কথা হয়ে গেছে, কালকে অফিসে যেতে বলেছে। ডিলটা মনে হয় ফাইনাল হয়ে যাবে। এই মাত্র যে ডিলটা নিয়ে কথা বললাম, তুই জানিস এটা কত টাকার ডিল? 100 কোটি টাকার ডিল। আর এই ডিলটা যদি ফাইনাল হয়, আমি কত পার্সেন্ট পাবো জানিস? 2%। তুই বলতো 2%-এ কত টাকা হয়? 2 কোটি। তাহলে তুই বুঝতেই পারছিস আমি কত টাকা ইনকাম করি। আচ্ছা যাই হোক, তুই তো সামান্য গামছা বিক্রেতা, তুই এসব বুঝবি না। তোর গামছার দাম কত সেটা বল। 100 টাকা। কিন্তু এখানে তো 150 টাকা। আরে রাখ, ওটা রাখ। আরে তুই? আমি আসলে কি? এই, তুই কি এই অফিসে চাকরি নিতে আসছিস? তুই তো ডিল করিস ফুটপাতে, রাস্তার মানুষদের সাথে। তুই এত বড় অফিসে মিলিয়ন মিলিয়ন ডলার, তুই কি ডিল করতে পারবি? ম্যাডাম, আপনার কি বলা শেষ হয়েছে না আরো কিছু বলবেন? বলবো তোকে। তোকে আর কি বলার আছে? আমার কিছু তোকে বলার নাই। এই অফিসে কিভাবে চাকরি নিস এটাও আমি দেখে নিব। এই অফিসের বসের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তোকে যাতে না নেয় সেই ব্যবস্থা আমি করতেছি। এই, তুই আমার চোখের সামনে যা তো, যা। ও আবার ভিতরেও যায়। ও, বুঝতে পেরেছি, ও মনে হয় পিয়ন টিয়নের সাথে কথা বলবে। আপনি কি তানহা জুবাইর? হ্যাঁ, আমি তানহা। আপনি? আমি গোলাম রাসুল। আপনার সাথে আমার ফোনে কথা হয়েছে। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আমি প্রজেক্টের সমস্ত পেপার রেডি করে এনেছি, আপনি একবার দেখবেন প্লিজ। আপনার পেপারসগুলো দেখলাম, সবকিছু ঠিক আছে। আচ্ছা, আমরা কাজটা পাচ্ছি তো রাসুল সাহেব? আশা করা যায়। তবে কোম্পানির কাজ দেয়া না দেয়া সবকিছু ডিপেন্ড করে বসের উপর। তবে বসের সাথে কথা না বলে কোনো কিছু নিশ্চিত করা যাচ্ছে না। ওনার সাথে দেখা করতেই তো এসেছি, তা উনি কখন আসবেন? আপনি আর কিছুক্ষণ অপেক্ষা করেন, বস চলে এসছে। ওকে, নো প্রবলেম। ইউর ওয়েলকাম মিস তানহা, বস আপনাকে ডাকছে। ফাইনালি, থ্যাঙ্কস গড। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। তুই? সরি, আপনি এখানে? কেন, আমাকে এখানে দেখে অবাক লাগছে? রাসূল সাহেব, আপনি একটু আসেন, হ্যাভ এ সিট। আপনাকে যে কাল রাস্তায় গামছা বিক্রি করতে দেখলাম। আসলে ওটা আমার বাবার ব্যবসা। বাবা রাস্তায় গামছা বিক্রি করেই আমাকে মানুষ করেছে। বাবা এই ব্যবসাটাকে খুব ভালোবাসার সাথেই দেখেন। আর অবসর সময়ে আমিও বাবার এই ব্যবসাটাকে দেখাশোনা করি। আমি সত্যিই দুঃখিত, কাল আপনাকে আমি অনেক অপমান করেছি। এমনকি আজকে আপনি অফিসে ঢোকার সময়ও আপনাকে অনেক বাজে কথা বলেছি। আসলে আপনার আচরণে আমি একটু অবাক হইনি, কারণ আমি জানতাম আপনি আগে থেকেই এরকম। এই যে কলেজে পড়াকালীন সময়ে আপনার সবসময় একটা প্রশ্ন থাকতো যে আমি কেন সবসময় আপনাকে বলতাম তুমি আর আমি এক নই। আজ আমি আপনার সেই প্রশ্নের উত্তর দিব। আসলে আপনি আগে থেকেই খুব অহংকারী ও অ্যারোগেন্ট টাইপের একটা মেয়ে। যখন তখন যাকে তাকে অপমান করতে আপনার একটুও বাধতো না, তাই আপনাকে আমার ভালোও লাগতো না। আমার ভুল হয়ে গেছে স্যার। আশা করি এই 100 কোটি টাকা বাজেটের প্রজেক্ট আমাদের পার্সোনাল রিলেশনের কারণে বাধা হয়ে দাঁড়াবে না। সেটা কি করে সম্ভব? আমি জেনে শুনে এত বড় একটা প্রজেক্ট আপনার মতো মানুষকে দেই? আমি তো সেটা ভেবেই অবাক হচ্ছি যে আপনি আপনার অধীনস্থ কর্মচারীদের কাছ থেকে কিভাবে কাজ আদায় করেন। স্যার, এই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেলে আমি অফিসিয়ালভাবে খুবই বেকায়দায় পড়ে যাব। প্লিজ এই প্রজেক্টটা রিফিউজ করবেন না। সরি মিস তানহা,
আপনাদের আলফা টেকনোলজির সাথে আমাদের ডিলটা হচ্ছে না। স্যার প্লিজ। জাস্ট শাট আপ অ্যান্ড গেট লস্ট। ও মিস তানহা, আপনার ফাইলগুলো রেখে যান, আমি পরে দেখে জানাবো। স্যার আমি জানি আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, প্লিজ আমায় ক্ষমা করে দিবেন। হয়তোবা আমি আপনার কাছে ক্ষমার যোগ্য না, তবুও চেষ্টা করবেন। বাই। আমাদের ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্টস করুন।